নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই জানতে চাইছো যে এনটিপিসিতে কোথায় ফর্ম ফিল আপ করবে। আমি আগেই বলেছি তোমরা পোস্টগুলো ডিটেলস জানো এবং তোমাদের কোন পোস্টের জন্য তোমাদের সুইটেবল সেটা তোমরা সবচেয়ে ভালো জানবে, সেটা আমি জানবো না। তো তোমাদের পোস্ট অনুযায়ী যেটা তোমাদের ভালো লাগবে সেই পোস্টগুলো তোমাদের দিতে হবে। এবং তোমাদের সিট দেখেছো এবং বাইরে গিয়ে কাজ করতে পারবে নাকি, তোমাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা বা সেই এনার্জি আছে কি না সেরকম দেখেই তোমরা ফর্ম ফিল আপ করো। তো আজকে যে আপডেটটা দেবো সেই আপডেটটা হচ্ছে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কোন জন্যে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে সেই বিষয়ে আপডেট দেবো। এবং সেই বিষয়ে কিন্তু এটা অ্যাপ্রক্স ধারণা, অর্থাৎ এটা পারফেক্ট একদম কারেক্ট মিলে যাবে 100% সেটা নয়, তবে এর আশেপাশে অর্থাৎ হয়তো 1000 বা 2000 কম বেশি এরকমই হবে। তো এইটা দিলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন জন্য কত ফর্ম ফিল আপ হচ্ছে বা কতগুলো কোথায় বেশি ফর্ম ফিল আপ হচ্ছে, কোথায় কম ফর্ম ফিল আপ হচ্ছে সেটা। এবার অনেকেরই ভুল ধারণা আছে কোথাও বেশি ফর্ম ফিল আপ হচ্ছে মানে তোমরা অনেকেই বুঝে নিচ্ছ যে সেই জায়গায় ফর্ম ফিল আপ করা যাবে না। আলটিমেটলি কিন্তু সেটা নয়। তোমাদের দেখতে হবে ভ্যাকেন্সি অনুযায়ী কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে, অর্থাৎ পার ভ্যাকেন্সি কতগুলো কম্পিটিশন তোমার কত, অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্য কতগুলো করে কম্পিটিশন যাচ্ছে সেইটা যেটা দেখবে যে যেই জন্য কম আছে সেই জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করাটা বেটার। তবে এখনও কিন্তু প্রায় 10 দিনের মতো কিন্তু ফর্ম ফিল আপ বাকি আছে এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা আছো তাদের কিন্তু প্রায় 15 দিনের মতো ফর্ম ফিল আপ বাকি আছে। তো এখনও কিন্তু অনেকেই প্রচুর স্টুডেন্ট আছে যারা এখনও ফর্ম ফিল আপ করেনি, তারা কিন্তু এখনও ফর্ম ফিল আপ করবে। তো এই ডেটা কিন্তু প্রতি ডে বাই ডে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখন অনুযায়ী লাস্ট 2 অক্টোবর অর্থাৎ আজকে 4 তারিখ এবং 2 অক্টোবর অনুযায়ী যেরকম তোমার যেই ফর্ম ফিল আপ হয়েছে সেইটাই তোমাদের বলবো। আমি কিছু কিছু জনের কথা বলবো, সব জনের কথা বলবো না, কারণ অনেক জন আছে, বলে শুধু শুধু সময় নষ্ট করব না। অর্থাৎ আমরা যারা বাঙালি তারা কিছু আশেপাশে যেই জোনগুলোতে ফর্ম ফিল আপ করি ম্যাক্সিমাম সেই জোনগুলোর গুলোই তুলে ধরবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে চলে যাব সাউথের যেই জোনগুলো সেইগুলো কিন্তু চলে যাব। সাউথের জোনগুলোর মধ্যে প্রথমে আছে যে ব্যাঙ্গালোরে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে 496টা। ব্যাঙ্গালোরে আবারও বলছি টোটাল ভ্যাকেন্সি 496টা। বর্তমানে প্রায় 80,000 অর্থাৎ 75,000 প্লাস কিন্তু তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ ব্যাঙ্গালোরে 75,000 প্লাস ফর্ম ফিল আপ হয়ে গেছে। পার হেড ব্যাঙ্গালোরে কিন্তু 151টা কম্পিটিশান, অর্থাৎ পার হেড একটা সিটের জন্য কম্পিটিশান 151টা। এরপর চলে যাব সেকেন্দ্রাবাদ কিন্তু ভ্যাকেন্সি আছে 478টা এবং প্রায় 71,000-এর মতো কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ পার হেড সেকেন্দ্রাবাদে 148টা, পার হেড সেকেন্দ্রাবাদে কত 148টা ফর্ম ফিল আপ হয়েছে। এটা পুরো কিন্তু গ্র্যাজুয়েশনের ডেটা। তোমরা আন্ডার গ্র্যাজুয়েটের ডেটা আমি কিছুদিন পরে দেবো, কারণ আন্ডার গ্র্যাজুয়েটের এখনও সময় আছে। গ্র্যাজুয়েশনেরটা মোটামুটি এখন আর 10 দিন বাকি আছে, তাই গ্র্যাজুয়েশনেরটা দিয়ে দিচ্ছি। তো যারা গ্র্যাজুয়েশনে এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ভিডিওটা দেখেই কিন্তু ফর্ম ফিল আপ করলে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। এরপরে চলে যাবো চেন্নাইতে আছে 436টা ভ্যাকেন্সি, 54,725টা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। চেন্নাইতে কত 54,725টা এবং পার হেড কম্পিটিশান 125। অর্থাৎ সাউথের মোটামুটি যে জোনগুলোতে আমরা ফর্ম ফিল আপ করি সেগুলো কিন্তু তোমাদের জানা হয়ে গেল। এরপর চলে যাব মুম্বাইতে টোটাল কিন্তু 827, অর্থাৎ মুম্বাইতে টোটাল 827টা ভ্যাকেন্সি আছে। ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে 1,37,700 সামথিং, 1,37,700 সামথিং এবং পার হেড কম্পিটিশান কিন্তু 166টা। কত পার হেড কম্পিটিশান 166টা। তো মুম্বাই হয়ে গেল। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যেই জোনগুলো আছে সেইগুলোর কথা বলবো। যেমন শিলিগুড়িতে মাত্র 40টা সিট আছে এবং ভ্যাকেন্সি 40টা সিট আছে এবং ফর্ম ফিল আপ হয়েছে 9,500, অর্থাৎ শিলিগুড়িতে কম্পিটিশন কিন্তু 237। এটাই আমি বলতে চাইছিলাম। চেন্নাইতে দেখো ফর্ম ফিল আপ হয়েছে 54,725 এবং পার হেড কম্পিটিশান 125, কিন্তু শিলিগুড়িতে দেখো মাত্র 9,500 ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু পার হেড কম্পিটিশান 237। অর্থাৎ তোমাদের কত ফর্ম ফিল আপ হচ্ছে সেটা দেখে কোনো লাভ নেই, তোমাদের মেন জিনিস দেখতে হবে পার হেড তোমার কম্পিটিশান কত। তো শিলিগুড়ির পরে আমরা চলে যাব ভুবনেশ্বরে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে ভুবনেশ্বরে কিন্তু টোটাল
58টা ভ্যাকেন্সি আছে এবং ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 1 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 99,500, 1 লক্ষের কাছাকাছি। এবং ভুবনেশ্বরে কিন্তু পার হেড ভ্যাকেন্সি কিন্তু পার হেড কম্পিটিশন কিন্তু 131, কত পার হেড 131। এরপর চলে যাবো মালদায় কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে 24,000 সামথিং এবং ভ্যাকেন্সি আছে 198টা, কত আছে 198টা। এবং পার হেড মালদায় কম্পিটিশান 121, পার হেড মালদায় কত কম্পিটিশান 121। গুয়াহাটিতে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 84,725টার মতো এবং গুয়াহাটিতে কিন্তু ভ্যাকেন্সি আছে 516। তো গুয়াহাটিতে পার হেড কম্পিটিশান কিন্তু 164, কত পার হেড কম্পিটিশান 164টা। যাবো কলকাতা, তোমরা সবাই জানো কলকাতায় 1382 ভ্যাকেন্সি আছে এবং কলকাতায় কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে 1,40,000 মতো। কলকাতায় কিন্তু পার হেড কম্পিটিশান 102টা, অর্থাৎ 100-র কাছাকাছি পার হেড কম্পিটিশান। তো তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো জোনের বললাম, সবচেয়ে কিন্তু পার হেড কম্পিটিশান এখনও পর্যন্ত কলকাতায় সবচেয়ে কম আছে অন্যান্য জোনগুলোর তুলনায়। তো কলকাতায় ভ্যাকেন্সিও বেশি এবং ফর্ম ফিল আপও বেশি হচ্ছে, কিন্তু যখন আমরা ডিভাইডেড করে দিচ্ছি পার হেড কম্পিটিশানে তখন কিন্তু কলকাতায় কিন্তু এখনও বলা যায় যে পার হেড কম্পিটিশানে কলকাতা অনেকটাই লোয়ের দিকে আছে। এখন যতগুলো আমি এই যে 7-8টা জায়গার কথা বললাম, এমনকি সাউথ ইন্ডিয়াতেও কিন্তু কলকাতার থেকে কম্পিটিশানটা অনেকটা বেশি দেখাচ্ছে। তবে এর মধ্যেও আরেকটা জিনিস আছে যে দেখা যায় যে সাউথ ইন্ডিয়াতে নর্মাল যারা স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা কিন্তু বেশি ফর্ম ফিল আপ করে, কিন্তু কলকাতায় এই জায়গায় কিন্তু যদি দেখা যায় তো কম্পেয়ার টু কলকাতায় কিন্তু একটু ম্যারিট স্টুডেন্ট যাদের মক টেস্টে ভালো নাম্বার আসছে বা যারা আগের বছর অল্প কিছু নাম্বারের জন্য ফেল করে গেছে তারা কিন্তু কলকাতায় ফর্ম ফিল আপ করে, যার ফলে কাট অফটাও কিন্তু বেশি যায়। তো এই ছিল আজকের আপডেট। তোমরা তোমাদের মতো চিন্তা করে ফর্ম ফিল আপ করে দিও যে কোথায় ফর্ম ফিল আপ করবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। তো ভিডিওটা বড় না করে এইখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।